জুলাই আগস্টে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। বুবলি, আজ গেল বছরের জুলাই আগস্ট গণহত্যার সময় চাংখারপুলে শহীদ আনাস সহ যে ৬ জনকে হত্যা মামলা, অর্থাৎ 2024-এর ৫ আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন যিনি পালিয়ে যান, তখন বিজয়ের মিছিলের সময় আসলে শাহরিয়ার আনাস সহ ৬ জন আসলে যখন বিজয়ের মিছিলের সাথে যায়, তখনই পুলিশের গুলিতে আসলে ৬ জন নিহত হয় এবং সেই মামলার কিন্তু অভিযোগ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং পরবর্তীতে এখানে সাক্ষীদেরকেও আসলে আনা হয় এবং এই মামলায় মোট 23 কর্মদিবসে 26 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন এবং সেই সাথে যারা তাদেরকে আসলে মৃত্যুর সময় আসলে দেখেছেন, প্রত্যক্ষদর্শী বা শহীদ আনাসের যারা সহযোদ্ধা ছিলেন তারা এবং শহীদ আনাসের পরিবারের সদস্যরা, তারা মিলিয়ে আসলে 26 জন এই মামলায় সাক্ষ্য দেন এবং পরবর্তীতে আসলে এই মামলায় কিন্তু ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট ৮ জন আসলে এই মামলার আসামি এবং সেই সাথে এই মামলার ৪ জন গ্রেফতার হয়েছে এবং তাদেরকে কিন্তু আজ ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে এবং সেই সাথে ৪ জন পলাতক রয়েছেন এবং এই মামলায় যারা ইজলাসে ইজলাসে উপস্থাপন করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু সাফাই সাক্ষীও এখানে উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে আজকে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে প্রথম এবং আজকে এই মামলার প্রথম যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ এবং সে সাথে যেহেতু রাষ্ট্রপক্ষ উপস্থাপন করবেন সেহেতু চিফ প্রসিকিউটর আজকে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। সেই সাথে আজকে কিন্তু ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ার ৬ জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধেও আসলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই সাক্ষ্য গ্রহণে আজকে সাক্ষী হিসেবে আসবেন ডেপুটি জেলার এবং একজন প্রত্যক্ষদর্শী এবং একজন চুলাই আহত। যেহেতু তারা দুজনই আসলে একই মামলায় আবদ্ধ, সেই সাথে এই মামলাতে আসলে এই 3 জনকে আসলে সাক্ষ্য গ্রহণে আসলে অনুষ্ঠিত সাক্ষী দিতে আসবে এবং সেই সাথে ডেপুটি জেলার সম্পর্কে যদি বলতে চাই যে হাসানুল হক ইনুর সাথে যখন শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়, সেই তার যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয় এবং সেই কণ্ঠস্বর পরীক্ষার সময় যে কারাগারে তিনি ছিলেন সেখানে দায়িত্বে যে ডেপুটি জেলার ছিলেন তিনিও আজকে সাক্ষ্য দিতে আসবেন। এছাড়াও একটু আগেই প্রসিকিউশন থেকে নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনার যে মামলাতে তাকে যে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সেই মামলার বিরুদ্ধে যাতে মৃত্যুদণ্ড চেয়ে আসলে প্রসিকিউশন আজকে আপিল করবেন। তো এখন পর্যন্ত আসলে ট্রাইব্যুনাল 1 কিংবা ট্রাইব্যুনাল 2 দুইটিরই আসলে বিচার কাজ শুরু হয়নি। বিচার কাজ শুরু হলে আসলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসলে প্রসিকিউশন আসলে কি বলে কিংবা সাক্ষ্য গ্রহণের সময় আসলে কি নতুন তথ্য উঠে আসে সেগুলো আসলে আমি আপনাকে যখন শুরু হবে তখন জানাতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ বুবলি।